লোভ সংবরণ করেন। লোভ যদি সংবরণ না করেন, লোভী ব্যক্তির মৃত্যু হয়, অপমৃত্যু হয়। লোভী ব্যক্তি তার আত্মার শক্তি নষ্ট হয়ে যাবে। লোভী ব্যক্তি সবসময় ভীত থাকে। আর যার লোভ নাই, আল্লাহ পাক তাকে হেফাজত করে। আল হারিসু মাহরুমুন, লোভী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। লোভী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। লোভ থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া, যেরকম সুবহানাল্লাহ। ভিতরের আকর্ষণ থাকবে, লোভ থাকবে নামাজ পড়ার, ভিতরের আকর্ষণ থাকবে কোরআন তেলাওয়াত করার, ভিতরের লোভ আকর্ষণ থাকবে বই কিতাব পড়ার। আমার কাছে বয়াত মুনি দিয়েছেন, কিছু যার কাছে বয়াত হলেন তারও কিছু ফলো করার দরকার। আমি তো সাথে বই কিতাব নিয়ে চলি, সাথে বই কিতাব আমার সাথে থাকে, সবসময় দেখেন, আপনারা পরীক্ষা করে দেখেন। খাতা আছে, কিছু মনে হলো লিখি, কোনো জায়গায় জানলে সেটা লিখি, কত ডায়েরি যে আমার আছে। এরপরে এমনি বই কিতাবপত্র সাথে নিয়ে ঘুরি। তা আপনি চলেন সাথে বই কিতাব নাই, ঘটনা কি? আপনি পাঞ্জাবি পড়ছেন, কলঙ্ক কলঙ্ক। আর রহমান আল্লামাল কোরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লামা বিল কালাম। সূরা আলাকপুরে দেখেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। প্রথম শব্দই ইকরা, প্রথম শব্দই ইকরা, তার থেকে আসছে তো কোরআন, ইসমে মাফউল। এর অর্থ হবে সবচেয়ে বেশি পঠিতব্য কিতাব হলো আল কোরআন আল কারীম। প্রথমে আল্লাহ পাক বলছেন ইকরা, পড়ো। আপনি পড়েন না, আল্লাহর হুকুম মানেন না। ও আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিক্ষা দিছেন, লেখা শিখাইছেন আল্লাহ পাক। আর পকেটে কলম কো, তাই তো না? এই পকেটে কলম গেছে কই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, যুগ যুগান্তরের কসম, মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে এবং নেক কাজ করছে ক্ষতিগ্রস্ত হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য এবং সত্যের উপদেশ যারা প্রদান করেছে। তাহলে পরে এই সময়, এই কাল, এটার কসম করছেন। আতে গরিকো, গড়ি দেখে সময় মেনটেন করেন। সময়ের দাম নাই, সময়ের মূল্য হতে গেলে গড়ির আপনার দরকার এবং প্রয়োজন। সুবহানাল্লাহ। কোন সময় নামাজ পড়বেন, কী করবেন, টাইম মাফিক আপনি চলবেন। আতে গড়িকো, আতে গড়ি নাই, পকেটে কলম নাই, কথা ঠিক কিনা? ইকরা, পড়বেন, সাথে বই নাই। লেখালেখি করার জন্য কলম দরকার, পড়ার জন্য বই দরকার, সময়ের মূল্য দিবেন, গড়ির দরকার, কথা ঠিক কিনা? যারা যারা আছেন, আমি এক ছেলের জিজ্ঞাসা করছিলাম, কলম কো? কয় এখন ইউনিভার্সিটিতে কলম না, হ্যাঁ না, ইউনিভার্সিটির টিচার ওরা ভালো শিখাইছে। বিশ্ববিদ্যালয়ে যাই এই কথা পাইবেন না, এটা কোরআনুল কারীমের কথা। এটা বিশ্ববিদ্যালয়ের টিচাররা হলে আপনাকে মানুষ করার মতো সবই আপনাদের শেখায়। পলিটিক্যাল সায়েন্স আপনি পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স যারা রাষ্ট্রবিজ্ঞান, তারা ওইটা পড়ে, তারা জায়গা ছেড়ে টাইম মাফে ঘড়ি দেখে কতটুকু লেকচার তারা দেব, তারা আপনার জীবনের কী শিখাইবে? তারা ইকোনমিক্স শিখছেন, কী শিখাবে? আর এর বাইরে তারা অত কোরআন হাদিস তারা জানে, বুঝে? অবশ্যই আপনাকে কোরআনের জীবন, হাদিসের জীবন সম্পর্ক না হলে পরে এই বিদ্যার ডিগ্রি দেয় 3 পয়সার কোনো দাম হবে না। জোরকন ঠিক কিনা? অথবা আপনি ইকরা পড়েন না, সাথে কিতাব রাখেন নাই, সময় দেখেন না, গড়ি নাই, কলম দিয়ে আল্লাহ লেখছেন, কলম নাই, গড়ি কলম কিতাব নাই, আপনি কি পূর্ণাঙ্গ হইলেন? জোরকন। আজকে থেকে নিয়ত করবেন পকেটে কলম, আজকে নিয়ত করবেন হাতে গড়ি, আজকে নিয়ত করবেন ইসলামী লাইনের কোনো কিতাব সাথে রাখবেন, ওইটা পড়বেন, ওইটা পড়বেন। ছোট একটা কিতাব রাখেন, পড়তে থাকেন, ওটা জ্ঞান বৃদ্ধি হবে। এই 3 জিনিস সাথে থাকবে। সুবহানাল্লাহ। লোভ চিরতরে বন্ধ করে দেন। যে আল্লাহ তোমার লোভ করি, তোমার রাসূলের ভালোবাসার লোভ করি, সেই ভালোবাসা দিয়ে আমাদের অন্তর কলবটাকে সিক্ত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আর মারামারি বন্ধ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়ালা তাস্তাউল হাসানাতু আলা সাইয়্যিদ ফাবিল্লাতি হাসান ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। যেরকম সুবহানাল্লাহ। গীবত শাগাত বন্ধ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু।
অপবাদ দেওয়া, গীবত শেখাত বন্ধ করেন। তোমরা কি চাও মরা ভাইয়ের গোশত খাবে? অবশ্যই ফাকারিহিতুমুহ, অবশ্যই তো তোমরা সেটাকে খারাপ মনে করবে। মরা ভাইয়ের গোশত তোমরা খাবে না। লা ইয়াসখার কওমিন মিন কওমিন, আরে ঠাট্টা বিদ্রুপ করেন না, ঠাট্টা বিদ্রুপ করেন না। চোখের পর্দা আনেন। আল্লাহ পাক এই জন্য চোখের পর্দার কথা প্রথমে হুকুম করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। সুবহানাল্লাহ। এই পুরুষেরা, তোমাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করে রাখো। আর নারীদেরকে বলছে, তোমরা পরপুরুষ থেকে নিজেদের দৃষ্টি শক্তিকে তোমরা নিম্নগামী করে রাখো। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এইভাবে কথা ব্যাখ্যা, এটার কোনো অনন্ত, এটার কোনো শেষ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই বক্তব্য, এই কথা চলছে গোটা বিশ্ব পৃথিবী। কোরআন রিসার্চ সেন্টার বের হয়ে গেছে। সেই জন্য আমি বলছিলাম, আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা, মুসলমানদের কলবের মধ্যে আছে কোরআন, হেফাজত রাখছেন কোরআন। এই কোরআনকে, এই কোরআনুল কারীমকে সামনের থেকে সরানোর জন্য বিদেশিরা অপতৎপরতার মধ্যে নাইমা আজকে শিক্ষা ব্যবস্থা করেছে। সকালবেলা ভোরে কোরআন শরীফ পড়া বাদ দিয়া পোলাপানরা যায় স্কুলে, আর হলো কিন্ডারে কাটে না। যেরকম ঠিক কিনা? কোরআন শরীফ পড়ার সুযোগ আমাদের নাই। এই ছাত্ররা, ছোট ছোট বাচ্চা ছেলেবেলারা কোরআন শরীফ পড়বে না, তাহলে ছোটকালে কোরআন শরীফ পড়ার যে দাগটা তার থেকে দেবে ইনগ্রেপ্ট হবে। এটা তো পড়ার সুযোগ নাই, কোরআন জানার সুযোগ নাই, পড়ার সুযোগ নাই। এগুলো সবই হলো বিদেশি চাল। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কিন্ডার গার্ডেনের বিপরীতে কোরআন গার্ডেন করতে হবে। রাজি আছেন? যেই সমাজের মুক্তি সনদ, মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব, ধনী গরিব এক সমান, যেই সমাজের মুক্তি সনদ, মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব, ধনী গরিব এক সমান। মজুরনের আসবে সুদিন, আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো, কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে, আরো কাছে সেই লগ্ন। সেই লগনের জন্যে অধিক লক্ষ্য আশিকি তাই, কোরআনের সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ, নতুন সমাজ চাই। ঘুণে ধরা সমাজ ভুলে গেছে কোরআন, ভুলে গেছে হাদিস শরীফ, ভুলে গেছে আধ্যাত্মিক জগৎ, ভুলে গেছে বায়াত, ভুলে গেছে প্রচন্ড গতির মহব্বত রাসূলের প্রতি। এগুলো পুনরুদ্ধারের জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? সারা বাংলার জমিনের বুকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আলিয়া শিক্ষা ব্যবস্থা, দর্শে নিজামি 25,000 দর্শে নিজামের মাদ্রাসা সারা বাংলার জমিনের বুকে আছে। যারা ইচ্ছা করে মাদ্রাসা যায় তারা তো যায়, যারা যায় না তাদের কাছে দাওয়াত পৌঁছাবে কি? ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নিয়ত করেছি কোরআন হাতে নেব, কোরআনের শিক্ষা, কোরআনের তাবলিগ, হাদিসের তাবলিগ, জিকিরের তাবলিগ, রুহের তাবলিগ, আত্মশুদ্ধির তাবলিগ, ভয়াতের তাবলিগ, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে প্রত্যেকটা মানুষ নবীর সৈনিক হইয়া, আল্লাহ সৈনিক হইয়া মাঠে গ্রামে গঞ্জে নামতে হবে নতুন করে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা হবে। 5 কোটি মানুষের টার্গেট না, মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
আমাদের দরকার, হে মাবুদ আমাদেরকে সুস্থ করে দাও, আমাদের হায়াত বাড়িয়ে দাও, ধনে জনে মানে সম্মানী বানিয়ে দাও, আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও, উসমান গনির মতো ধনী বানিয়ে দাও, আবু হুরায়রার মতো আশিক পাগল বানিয়ে দাও। এই সব কিছু হলো আমাদের পূর্ব শর্ত করে দাও। এবং তুমি দেখতে থাকো মানিকগঞ্জ দরবার সে আশিক এবং পাগলেরা বাংলার জমিনের বুকে কি ঘটনা ঘটায়, জোরে কল সুবহানাল্লাহ। সেই কল্পনা নেয়া, দৃঢ় প্রত্যয় নেয়া, নতুন জীবন নিয়া মুনাজাতের পরে মানিকগঞ্জ এই দরবার শরীফ থেকে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। নতুন করে কাজ করা শুরু করতে হবে উদ্যমতা দিয়া, জোরে জোরে কল সুবহানাল্লাহ। কার কোনো আলোচনা, কার কোনো গীবত, কার কোনো শেখায়ত, সব কিছু বন্ধ করে নিজের কর্তব্য সাধনে সামনে আগাইতে হবে এবং বাংলার জমিনের বুকে একটা মাইল ফলক করতে হবে। মানুষেরা জানবে যে না মানিকগঞ্জ দরবারে আশিক পাগলেরা নতুন একটা কাজ শুরু করছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই তো সবভাবে কাজ করে, আমরা একটা নতুন কাজ করা শুরু করি। এই জন্যে যুবকদের মাঝে যুব শান করা হয়েছে, আলেমদের মাঝে ওলামায়ে শান, এবং যারা আছেন এই শানের মধ্যে কোরআন শরীফের 4 জায়গার মধ্যে শান কথা আছে, কুল্লা ইয়াউমিন ফি শানিন ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান। আরো 2-3 জায়গার মধ্যে 30 পারার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শব্দের অর্থটা হলো ব্যাপক, শান শব্দের অর্থটা হলো ব্যাপক, এক এক জায়গার এক এক অর্থ বহ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কাজ করবে ইনশাআল্লাহ তার লেগে যাব। এভাবে চিন্তা করার কোনো কারণ নাই, পাল্লা পাল্লি চলছে এখানে। কারকে কে যত ভালো মানুষ আল্লাহ রাস্তা নিতে পারে, মসজিদে নিতে পারে এবং সুন্নতি লেবাস নিয়ে মেসাক জানাবাস নিয়ে সুন্দর মনের মানুষ জান্নাতের ঠিকানা মেলাইতে পারে, সেই কল্পনা নিয়ে মহিলা মা বোন যারা আছেন মহিলাদের অঙ্গনে আবাদ দেওয়া শুরু করে দেন। দাওয়াত কি? আসেন বায়াত হন, আসেন মুরিদ করেন, আসেন জিকির করেন, মাথায় টুপি দেন, জুব্বা পরেন, বরকা পরেন, মেসাক সাথে রাখেন, আমলের জিন্দিগিতে নামে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমলের জিন্দিগিতে নামে দেয় এই এক একটা লোক এক একটা সৈনিক হয়ে যাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং এটাই কোন একদিন প্রমাণ করবে ইরানের আরবি সংবাদিত নেতা আয়াতুল্লাহ খোমেনি যে চলে গেলেন, তারপরে আয়াতুল্লাহ হলো খামিনি, একজন হলো খুমিনি আর একজন হলো খামিনি। এই ইরানের প্রেসিডেন্টের নাম হলো মাসুদ পেজেশকিয়ান, তাই তো? ইরানের প্রেসিডেন্টের উপরও ইরানের ধর্মীয় নেতা, তার কথা হলো সবচেয়ে অগ্রগণ্য। কথা ঠিক কিনা? এক এক দেশের এক এক নিয়ম চলে, তবে নিয়ম সাংঘাতিক। এরকম আমাদের দেশে যদি একটা ধর্মীয় নেতা যদি থাকতেন, সবাই মিলে যদি তারে মানত, দেশ অনেক ভালো হইতো। ও দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সবার উপরে ধর্মীয় নেতা, কি সুন্দর চেহারা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, সম্মান করতে ইচ্ছা করে। আর কিছু ইউটিউব বক্তা আছে, এগুলো তাদের পিছনে লাগছে, তারা বলো সিয়া, তারা বলো সিয়া, আর মুসলমান তো নানানটা বলে বলে মানুষের মনটাকে দুর্বল করা শুরু করছে। এই সমস্ত ইউটিউব বক্তাদের এটা সমাজে কোনো খাওয়া নাই, কিছুদিন তারা অসম্মানী হয়ে যাবে। নামাজ পড়ে, জিকির করে, তারা জুব্বা পরে, মাথায় টুপি দেয়, এই তাদের ভিতরে জজবা না থাকলে এমনি হয়েছে। ওই ইউটিউব বক্তাকে আমি সূরা জুমা পড়তে, সূরা জুমার মধ্যে এই ব্যাখ্যা পাবে, সূরা জুমা উনি পড়ুক ভালো করে, সূরা তো জুমা ভালো করে পড়ুক, ওখানের মধ্যে আছে লাম্মা ইয়াল হাকু আছে না। সাহাবায়ে জিজ্ঞাসা করে পরবর্তীকে যুক্ত হবে তারা আবার কারা? হাদিসের মধ্যে পাইবেন, আপনারা পাইবেন, দেখেন, খুইলা দেখেন। তারাই হলো মুলকে ফারেস, ইরান, পারস্য সাম্রাজ্যের মানুষ, তারা হলো ইরান। সেই ইরানের অধিবাসী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, যার উপর পিএইচডি ডিগ্রি আমি করলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ, আল কিন্দি, আল ফারাবি, ইমাম বুখারী, সবই তো পারস্য সাম্রাজ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান যদি সোরাইয়া তারকা পর্যন্ত যদি থাকে, তারা সেই পারস্যের মানুষ, তারা এমন হবে ওইখান থেকে ইমানকে পাইরা তারা আনবো। এই ইউটিউব বক্তা তাই কেমন করে জায়গা পাও না? এদিকে বাংলাদেশের কথা হয়েছে, এটা তুমি সূরা জুমা পড়ো, তফসির অহন তফসির বুঝো না তুমি। এটা সেই প্রচন্ড গতির সামনে ইসলামের দুশ্মনরা সব মাথা নত করছে। যারা চায় আরব বিশ্বকে পায়ের তলে পদদলিত করবে, তারা যা ইচ্ছা তাই করবে, ইরান সেটা মাথা নত করতে রাজি না, মাথা নত করতে রাজি না।
তারা আমাদের দেশে এই ধরনের মুরুলগিরি করে, গোটা বিশ্ব পৃথিবীতে মুরুলগিরি করে মারামারি হানাহানি তারাই তো বাজাইছে, তারাই তো আক্রমণ আগে করছে, ইরান তো পরে করছে। অথবা ইরানকে ভালোবাসি, ইরান দেশ আমাদেরকে ভালোবাসে। 2 দিন আমি বক্তব্য আমি রিপিট করেছি, এবার শেষ মোনাজাতের আগে আপনারা শুনে যাবেন। সুযোগ বুঝা শীতের আগে কাম সেরে ফেলান, বিধিবিধান অনুযায়ী, রুলস অনুযায়ী ইরানি বিবাহ করে নিয়ে আসেন বাংলাদেশ। তারা সাংঘাতিক সাহসী নারী এবং তারা মিসাইল ক্ষেপণাস্ত্র তারাই এখন সবচেয়ে বানায়। সুবহানাল্লাহ। এরকম বিজ্ঞানী আমাদের দেশে দরকার আছে না নাই? প্রয়োজন। কায়দা করে দেখেন কোন সিস্টেম করে পারেন টারেন নাকি। ইরানি নিয়ে আসেন এই দেশে, এ দেশে খালি বিয়া করলেন, ওই দেশে যান মিয়া, ওই দেশে যান, শীতের আগে কাম হাইরে আলান, যা থায় কপালে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। বাংলাদেশের মানুষ যে সাহস আর যে স্পিড আছে, আমাগো দেশের কাছে থাকলে তোর হুতিয়ে হালাইতাম কবে, তোর মাটির নিচে শেষ দিয়ে দিতাম তোরে। ও অনবর কথা কস। এই ছুটে ছুটে যদি মুসলিম বিশ্ব যদি এক হয়, একটা সুযোগ আইছে। সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব দাবার খাইতেছে না, ওরাও দাবারের তলে আছে। তো মোটামুটি তো এই কাতার না কুয়েত না, এ একটা আইসে গেছে, কাতার বদ্ধ ইরানের সাথে আইসে গেছে, হ্যাঁ ইরাকও আইসে গেছে, কাতারও আইসে গেছে। কারণ কাতারের ওই যে ইয়ের মধ্যে বম্বিং করছিল না, কাতারের যে ক্ষতি হয়েছে 5 বছর লাগবে ক্ষতিপূরণ হইতে। কাতার দেখা যায় ভাই তোর না করে আমার ঠেয়া নাই, আমি তোর সাথে আছি, তুই যা ঠেয়া বসে তাও আমার কাছ থেকে নে। লেবানন এসে গেছে, লেবানন, ইয়ামান, এরপরে কাতার, ইরাক এসে গেছে। সুবহানাল্লাহ। ইসলামের বিজয়ের পতাকা ওই ইরান থেকে ঘুরবে। আর কিছু ইউটিউব বক্তা তাকে বিরুদ্ধে কইতাছে, আর মাথায় খারাপ আছে নি? হ্যাঁ, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অতএব ওই দেশের বংশবৃদ্ধি আমাদের দেশে হোক। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। কয়টা বাজে? 7টা বাজে। আপনারা গরমে সারা রাত্রে ভালো কষ্ট করছেন। তো বহু মানুষ আছেন, কিছু মানুষ চলে গেছে, আমি তাদেরকে আজিমত দেই নাই, রুখসত দিছি। একটা হলো আজিমত আর একটা হলো রুখসত। রোজা রাখতে হবে, এটা ফরজ, এটা হলো আজিমত। তবে মুসাফির অবস্থায় রোজা না রাখলেও পারেন, রাখলে মুস্তাহাব, এটা হলো রুখসত। একটা আজিমত, একটা হলো রুখসত। এটা ফেকার কেতাবে পড়ো পাইছি আমরা। এটা সারা জাগনা ছিল, আমি কত সুন্দর শুনতে আবার ফিরে ঘুমাই গেছি, কোন সব আল্লাহ জানে। হ্যাঁ, জিকির হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী বছর নিয়ত করুন নাকি আসার, গতকাল তো ঘোষণাই দিছি। আগামী বছর আসবে ইনশাআল্লাহ, তাহলে জিকির হবে, গজল হবে, আর ব্যবস্থা অন্যরকম ইনশাআল্লাহ করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। হাত তামা।